উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির অনুশীলনীর এই ভিডিওতে আমরা উপপাদ্যর অনুশীলনী 3.2 এই অনুশীলনী সমস্যাগুলো সমাধানের আগে গত পর্বে আমরা কয়েকটি উপপাদ্যের পুনরালোচনা করেছিলাম, যেইগুলো উপপাদ্য আমাদের এই অনুশীলনী সমস্যা সমাধানে সাহায্য করবে। এখন আমাদের শুধুমাত্র আরও দুটি উপপাদ্য বাকি আছে, সেই উপপাদ্য সম্পর্কে একটু রিভিশন দেওয়া যায়। আচ্ছা, সেই দুটি উপপাদ্য হচ্ছে উপপাদ্য 3.11 এবং 3.12। 3.11 উপপাদ্যকে আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্য নামেও চিনে থাকি। আচ্ছা, তাহলে ব্রহ্মগুপ্তের উপপাদ্যের সাধারণ নির্বাচনটা কি বা এই উপপাদ্য কি বুঝিয়েছে? দেখো, এই উপপাদ্য মতে বৃত্তের অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ। আচ্ছা, তাহলে আমার একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পর যদি লম্ব হয়, অর্থাৎ আমি যদি চতুর্ভুজের কর্ণ দুটি অঙ্কন করি পরস্পর লম্ব এবং আমি ধরো চতুর্ভুজটি সম্পূর্ণ করি। আচ্ছা, এটা হচ্ছে আমার চতুর্ভুজের নামকরণ করি এ বি সি টি, যেখানে এসি আর বিডি কর্ণ পরস্পর লম্ব। আচ্ছা, তবে তাদের ছেদবিন্দু, এখানে যে ছেদবিন্দু ধরো, এটাকে আমি ছেদবিন্দুকে এম হিসেবে দিলাম। এই ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, এই যে দেখো আমি ছেদবিন্দু থেকে এডি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার লম্ব। তাহলে এই লম্ব আমার এডি বাহুর বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। এই এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে বিসিকে আমি যদি লম্বটাকে বর্ধিত করি, এটা ধরো এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এই এফ বিন্দুতে বিসি বাহু হচ্ছে সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এফ বি ইকুয়ালস টু এফ সি। এইটা সেই আমার ব্রহ্মগুপ্তের উপপাদ্য। আচ্ছা, চলো দেখা যাক উপপাদ্য 3.12 কি বলে। 3.12 উপপাদ্যের আরেকটি নাম হচ্ছে টলেমির উপপাদ্য। আচ্ছা, টলেমির উপপাদ্যে তাহলে কি সাধারণ নির্বাচন বলেছে? দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে বৃত্তে একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে। আচ্ছা, তাহলে আমি চতুর্ভুজটি অঙ্কন করি। এখানে দেখো, এই যে চতুর্ভুজ আমার এ বি সি ডি, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে এখানে কর্ণ হচ্ছে তোমার এসি আর বিডি, তাহলে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র হচ্ছে এসি ইন্টু বিডি। এটার মান হচ্ছে ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ দেখো, আমার যদি একটা বাহু নিই এডি, এডির বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এডি আর বিসির উপর অন্তর্গত আয়তক্ষেত্র প্লাস অবশিষ্ট বাহু কি সিডি আর আছে এবি, এবি সিডি ইন্টু এবি, এটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এটা হচ্ছে আমার টলেমির উপপাদ্য। তাহলে আমাদের এই উপপাদ্যের অনুশীলনী 3.2 সমস্যার সমাধানে সেই আরও দুটি প্রথম পর্বের কয়েকটি উপপাদ্য বাদেও, প্রথম পর্বে যে আমরা 5টি উপপাদ্য দেখেছি ওটি বাদেও আরও দুটি উপপাদ্য আমাদের সাহায্য করবে। সেই উপপাদ্য হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য এবং টলেমির উপপাদ্য। আচ্ছা, ব্রহ্মগুপ্তের উপপাদ্যের মতে কি, যে কোনো একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে লম্ব, যদি পরস্পরের লম্ব হয়, তাহলে ওই ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুর বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আর টলেমির উপপাদ্য তোমার বর্ণনা করেছে যে কোনো একটা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে চতুর্ভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে আমার টলেমির উপপাদ্য। আগামী পর্ব থেকে আমরা, আগামী ভিডিও থেকে অনুশীলনী 3.2 এর সমস্যাগুলো